So we will cover from the last class like আমরা যেখানে ছিলাম হাব থেকে হাবের ডেফিনিশন চলছিল নেটওয়ার্কিং ডিভাইসে নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে কি কি ডিভাইস আছে। সো স্টাডি করলাম হাব থেকে, ঠিক আছে। সো হাবের মধ্যে লাইক ইট ইজ ওয়ার্ক অন লেয়ার ওয়ান অফ ওএসআই মডেল। লেয়ার ওয়ানটা তোমার ওএসআই মডেলের মধ্যে কি আছে? ফিজিক্যাল লেয়ার according to the networking rule. It forward data by broadcast one to all. It create broadcast domain and sign into collision domain. Okay. So a line is explain করা আমার পেন্ডিং আছে। It create broadcast domain and sign into collision. Broadcast domain মানে কি ছিল স্যার? There is a group of a computer which is connected with the hub. মানে এখানে এইরকম হবে যে এই যা হাব ডিভাইসটা আছে আমি তোমাকে এখানে ওপেন করে দেখাচ্ছি। ডেমো না দেখালে বোঝা যাবে। ये सिस्को पैकेट ट्रेसर है बाबू, ठीक। এটা একটা সিসকো প্যাকেট ট্রেসার সফটওয়্যার আছে। এই প্যাকেট ট্রেসার সফটওয়্যারের মধ্যে কি হয় যে with the help of this software we can perform all the practical of Cisco. Okay, so Cisco जितने भी सारा प्रैक्टिकल है हम लोग सब परफॉर्म कर सकते हैं। इसके अंदर सारा सिस्को का राउटर है, स्विच है, केबल है। सो मान लो हम लोग के पास एक कोई लैब नहीं, मान लो तुम्हारे घर में कंप्यूटर एक है, मान लो खरीदा तुम लैपटॉप, तो उसका हेल्प से तुम सर्वर और तुम्हारा बहुत सारा अलग अलग पूरा नेटवर्किंग डिवाइस का पूरा सारा प्रैक्टिकल कर सकता है। जैसा C++ प्रोग्रामिंग लैंग्वेज का प्रैक्टिकल करता है ना कंप्यूटर में जीरो, सो ওরকম আমরা প্র্যাকটিক্যাল বানায় পারফর্ম করতে পারি সাপোজ ফ্রম দিস কাইন্ড অফ সফটওয়্যার। সো এখানে একটা হাব নিয়ে নিই, দেখো এখানে যদি আমি টাচ করছি এটা কি আছে? হাব। সো হাবটা নিয়ে নিচ্ছি। একটা বলতেছি মানে কি বোঝাতে চাইছি সেটা তোমাকে বলছি। হাব তোমার ইউজ হয় ইন আ রিপ্লেসমেন্ট অফ সুইচ, মানে সুইচ যেটা আছে একটা সুইচ নিয়ে নিচ্ছি, তোমরা মানে বুঝতে পারবে জিনিসটা কি হাব এন্ড সুইচের মধ্যে ডিফারেন্সটা। রাউটার নেওয়া দরকার, এখানে পিসিগুলো নিয়ে কন্ট্রোল হয়েছে সেরকম এখানে ফর এক্সাম্পল দেখার জন্য আমি চারটে নিয়েছি কম্পিউটার। এখান থেকে কেবল নিয়ে নিই, অটোমেটিক কেবল। সো যেটা আমি বলছিলাম যে হাবের মধ্যে যা পিসিগুলো কানেক্ট থাকে হাবের সাথে ওটাকে আমরা কি বলি? ব্রডকাস্ট ডোমেন। ব্রডকাস্ট, BROADCAST, ব্রডকাস্ট ডোমেন। ওকে, আর এটাকে বলবে ইউনিকাস্ট। ইউনিকাস্ট ডোমেন। সো এর মিনিংটা কি স্যার? এবার দেখো ব্রডকাস্ট ডোমেন মানে কি, আমি এখানে কি বললাম এক্সাম্পলের মধ্যে? ব্রডকাস্ট ডোমেন means there is a group of a computer which is connected with the hub। মানে এটাই হলো কম্পিউটার একটা গ্রুপ আছে
যেটা তোমার কানেক্টেড আছে হাবের সাথে। সো স্যার ওটা তো আপনার সুইচের সাথে আছে। সো ডিফারেন্সটা কি? এইখানে ডিফারেন্সটা এটাই আছে। সাপোজ করি না এখানে কি কি পিসি আছে, পিসি 0, পিসি 1, পিসি 2 এন্ড পিসি 3, এই চারটে পিসি আছে, ঠিক আছে? এই চারটে পিসির মধ্যে ভেবে নাও এই পিসিটা কিছু একটা শেয়ারিং বা কিছু একটা ব্রাউজিং করছে, লাইক দেয়ার আর হাউ মেনি পিনস আর দেয়ার ইন তোমার সাপোজ করো এই মানে নিজের ব্রাউজারের মধ্যে চেক করলো, এখানে একটা রাউটারও লাগিয়ে দিচ্ছে, তোমরা বুঝতে পারবে একটা রাউটারও লাগিয়ে দিচ্ছে। রাউটারটাকে কানেক্ট করে দিই কেবল কানেকশন। এইবার যখন এই পিসিটা কিছু একটা ব্রাউজিংটা সার্ভ করবে যে হাউ মেনি পিনস আর দেয়ার ইন আ র‍্যাম নিজের ব্রাউজারের মধ্যে, আর এই পিসিটা যদি হাবের সাথে কানেক্টেড থাকে তাহলে কি হবে, এর ইনফরমেশনটা এখান থেকে বেরোবে, এইখান থেকে প্রথমে হাবে যাবে, হাব থেকে রাউটার মধ্যে গিয়ে এর মধ্যে এই সার্চ করবে যে হাউ মেনি পিনস আর দেয়ার ইন আ র‍্যাম, ব্রাউজারের মধ্যে যা ক্লায়েন্টটা সার্চ করবে, ওর যা রিপ্লাই দেবে ব্রাউজার থেকে, ওর যা পিসির মধ্যে যা রিপ্লাই আসবে, ওর প্যাকেটটা মানে এখানে মানে এখান থেকে প্যাকেটটা গেল, এখান থেকে তোমার এইরকম করে এবার যে তোমার র্যামের মধ্যে তোমার 240 পিন আছে, ঠিক আছে? সো 240 পিন যেটা রিপ্লাই আসছে ব্রাউজারের জন্য, সো ওই রিপ্লাইটা এখানে আসা উচিত এই যা কম্পিউটার আছে, ঠিক আছে? বাট এখানে আসবে তার সাথে ওয়ান কম্পিউটার ফরওয়ার্ড ডেটা অ্যাট আ টাইম, মানে ভেবে নাও এখানে এই কিছু একটা জিনিস সার্চ করলো, রাউটার সাথে সার্চ করছে, ঠিক আছে? আর এও কিছু একটা জিনিস সার্চ করছে, হাউ পিস আর দেন ইন আ ডিডিআর র‍্যাম, আর এই সার্চ করছে হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য কম্পিউটার, মানে হু ইজ দ্য ফাদার অফ কম্পিউটার। আর তোমার যে টু প্লে উইথ দ্য ভিডিও, মানে কিছু একটা ইউটিউবের মধ্যে ভিডিও দেখতে চাইছে এই পিসিটা, ঠিক আছে? আর এই পিসি কিছু একটা অন্য কাজ করছে, মানে এ কিছু একটা বসাইবে না, এ কিছু একটা অন্য জিনিস আছে যে লাইক ও টরেন্ট ফরেন্ট বা কিছু একটা জিনিস চালাচ্ছে। তো সেই জায়গাতে এই চারটে পিসি আলাদা আলাদা কাজ করছে। সো চারটি আলাদা কাজ যখন আলাদা আলাদা প্যাকেটটা এই হাবের কাছে আসবে, সো ও হাবটা মানে ও বুঝতে পারবে না যে কে কার প্যাকেট আছে। কেন স্যার? হাব এর মধ্যে ফিচার্স কি আছে, ও পিসির মধ্যে যা ম্যাক অ্যাড্রেস থাকে, ও ম্যাক অ্যাড্রেস স্টোর করতে পারে না হাবটা, ঠিক আছে? কান্ট স্টোর ম্যাক অ্যাড্রেস। যদি ম্যাক অ্যাড্রেস স্টোর করতো তাহলে কি হতো, যে প্যাকেটটা বের হচ্ছে যেখান থেকে বের হচ্ছে ওইখান থেকেই প্যাকেটটা শুধু মানে ফরওয়ার্ড করতে। সাপোজ করো এখান থেকে তোমার ডিডিআর, হ্যাঁ এখান থেকে ভেবে নাও যদি ডিডিআর হাউ মেনি পিনস আর দেয়ার ইন ডিডিআর র‍্যাম, মানে এই কম্পিউটারটা সার্চ করলো ব্রাউজারের মধ্যে, সো এখান থেকে যদি প্যাকেটটা বের করে না, এর শুধু কি করে সিম্পলি একটা ডেটা একদিক থেকে ডেটা রিসিভ করে আর সবাইকে ফরওয়ার্ড করে দেয়, মানে এবার যখন রাউটার থেকে আসবে ও কি করবে, সিম্পলি রিসিভ করবে এক পোর্ট থেকে আর সবাইকে ফরওয়ার্ড, লাইক হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেরকম আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে মনে করি না, লাইক আমি কোন একটা মেসেজ দিলাম, তো আমার থেকে মেসেজটা নিলো আর সবাইকে ফরওয়ার্ড করে দেবে। সো ইট ইজ কল্ড তোমার ব্রডকাস্ট, ইট ইজ কল্ড ব্রডকাস্ট গ্রুপ, ওকে? আর ইউনিকাস্ট যেটা আছে, ইউনিকাস্ট হচ্ছে তোমার 1 to 1 ইউনিকাস্ট ডোমেন। আর ইউনিকাস্ট ডোমেনটা আমি বোঝাচ্ছি, ওয়েট করো, এখন তো হাব ক্লিয়ার হয়নি। হাবের মধ্যে এই জিনিসটা তো পুরো ক্লিয়ার আছে, কিন্তু আরেকটা এক্সাম্পল পেন্ডিং ছিল, কোথায় গেল? হ্যাঁ দেখো, ব্রডকাস্ট ডোমেন হয়ে গেছে। এন্ড কলিশন ডোমেন, কলিশন ডোমেন ইজ এ টাইপ অফ ডোমেন ওয়্যার অনলি ওয়ান কম্পিউটার অ্যালাউ টু ডেটা ট্রান্সফার। আমি যেটা বললাম ওটাই কলিশন, ওটাই আছে। সাপোজ করো একসাথে চারটে পিসি তোমার কিছু একটা ডেটা ফরওয়ার্ড করলো হাবের মধ্যে কিছু একটা রিজলভ করতে, যে ও জিজ্ঞাসা করছে পিন কত, ভিডিও দেখতে চাইছে, ও কিছু একটা অন্য জিনিস করতে চাইছে, তো সেই জায়গাটায় হাব মানে নিতে পারবে না। হাব বলবে ভাই তুমি প্রথমে বলো তোমার কোয়েরিটা যখন রিজলভ হয়ে আসবে তারপরে আমি ওর কোয়েরিটা সলভ করতে পারবো। লাইক একসাথে যদি ভেবে নাও আমি এক জায়গাতে বসে আছি, আমি তোমাদের সাথে কোশ্চেনিংটা করছি, ঠিক আছে? সাপোজ করো চারটে স্টুডেন্ট বসে আছে আমার ইন ফ্রন্টের মধ্যে, আমি কি করলাম, আমি বললাম যে প্রেম টেল মি, বা ভেবে নাও প্রেম আমার থেকে জিজ্ঞাসা করছে স্যার ওই যা হাব আছে ওর হাবের কাজ, ফর এক্সাম্পল হাব বা কোনো একটা কোন জিনিসে তুমি জিজ্ঞাসা করলে এসএমপিএস এর কাজ, তো ওই জায়গাতে আমি তোমাকে সিঙ্গেলি রিপ্লাই দিতে পারবো, এবার সবাই শুনবে, ঠিক আছে? বাট যদি একসাথে চারটে স্টুডেন্ট স্যার আমার থেকে জিজ্ঞাসা করে স্যার
এসএমপিএস এর কাজ কি, ও তার বলে তোমার বিদ্যুৎ বললো যে স্যার র্যামের কাজ কি, আর দু তিনটে স্টুডেন্ট বললো স্যার এটার কাজ কি এটার কাজ কি। এবার আমি কনফিউজ হয়ে যাবে কাকে রিপ্লাইটা প্রথমে দেবো। সো আমি এই যা কনফিউজ হয়ে যাচ্ছি, তো ওই কনফিউশনটাকে কি বলা যায়, কলিশন। বুঝতে পেরেছো? এই যে কনসেপ্ট অফ যেটা আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে কাকে রিপ্লাই দেবো না, আমি মানে ওইখানে হ্যাং হয়ে যাচ্ছি। ওই জায়গাতে ভাবছি যে কাকে প্রথমে রিপ্লাই দেবো। মানে সবাই একসাথে মধ্যে বলেছে, কেউ প্রথমে জিজ্ঞাসা করেনি। সাপোজ করো যদি প্রেম প্রথমে জিজ্ঞাসা করতো, তারপরে ও জিজ্ঞাসা করতো, তাহলে আমি লাইন বাই লাইন সবাইকে তোমার এটা করতাম, রিপ্লাই দিতাম। ঠিক আছে? সো সেম তোমার ওই যেটা আমি হাবের মধ্যে দেখেছি, যদি এই পিসিটা জিজ্ঞাসা করতো হাউ মেনি পিস আর দেয়ার ইন রেডি আর র‍্যাম, তারপরে এ কিছু একটা জিজ্ঞাসা করতো, তারপরে এ কিছু একটা জিজ্ঞাসা করতো, তারপরে এ নিজের কোয়েরিটা জিজ্ঞাসা করতো, তাহলে এদের কোয়েরিটা রিজলভ হয়ে যেত ওয়ান বাই ওয়ান করে। বাট এরা যদি একসাথে চারটে কোয়েরি হাবের কাছে পাঠিয়ে দেয়, তাহলে ওটা কি হয়ে যাবে, কলিশন হয়ে যাবে। ঠিক আছে? ও আবার অ্যানসার করতে পারবে না, হাব মানে হাব আনসার করতে পারবে না, রাইট? ওটা কলিশন হয়ে যাবে, কলিশন নয়। তাহলে স্যার মানে কি ওই যে মানে সার্চ করেছি ওটা কি এমনি রয়ে যাবে? ওটা তোমার, হ্যাঁ ওটা না, ওটা তোমার যে যার কোয়েরিটাও নিয়েছে, মানে ভেবে নাও চারটে কোয়েরি ওর কাছে এসেছে, যে কোয়েরিটা মানে মিলি সেকেন্ডের মধ্যে প্রথমে এসেছিল ওটাই শুধু রিজলভ করে পাঠিয়ে দেবে, আর বাকি সবগুলো ওভারল্যাপ হয়ে যাবে। ঠিক আছে? এটা মানে হাব এখন ইউজ হয় না, এটা অনেক প্রথমে ইউজ হতো। এখন সরিয়ে দিয়েছে স্যার এটা সরিয়ে গেছে। ঠিক আছে? তো সেটাই জন্য কোথায় ইউজ হয় না এটা হাবটা। তো সেটাই জন্য এটা একটা নতুন ডিভাইস ছিল। হাবের রিপ্লেসমেন্টে তোমার সুইচ এসে গেছে। সুইচ ক্যান ডু লাইক মাল্টিপল টাস্ক। আমি সুইচটা বলছি এরপরে সুইচের চ্যাপ্টারটাই আছে। সো হাব এখানে ক্লিয়ার। কলিশনটা কাকে বলে, মানে যেটা কনফিউজ হয়ে যায়। সো এখানে কলিশন মানে এটাই হলো যে দেয়ার ইজ only one computer can forward data at a time, মানে একসাথে সবাই যদি ডেটাটা ফরওয়ার্ড করে তাহলে ও কলিশন হয়ে যাবে। ওকে ওকে হ্যাঁ। সো এবার হাবের তো চ্যাপ্টারটা ক্লোজ, এবার আমরা সুইচের মধ্যে যাই। সুইচ SWITCH সুইচেস করে দিচ্ছি, মানে অনেক সুইচ গুলো আছে। সো এখানে সিসকো ডিভাইসে যা যা সুইচ আছে ওটাও আমি লিখে দেবো কি কি আছে। সো আমি স্পিডে একটু লিখব, এর ফিচার্স লিখছি। ওকে চলো। It works in data link layer of OSI মডেল। আমি এখানে ডেটা লিঙ্ক লেয়ার নাম দিয়ে দিয়েছি, যদি আমি নাম না দেই তাহলে কি বলবো এখানে, ইট ওয়ার্কস ইন লেয়ার 2 অফ ওএসআই মডেল। ডেটা লিঙ্ক লেয়ার তোমার লেয়ার 2 তে আছে। ওএসআই মডেল ভালো রকম করে দেখে নেবে, প্রেম আর যা যা ভিডিও দেখছে ওরা সবাইকে বুঝবে। ঠিক আছে? সো ওএসআই মডেল একটু ভালো রকম রিড করে নেবে। ইট ওয়ার্কস ইন লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার অফ ওএসআই মডেল। ঠিক আছে? আমি ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি লেয়ার 2, বুঝতে পারবে। It is a layer 2 device. Next line হবে it forward data by unicast. unicast meaningটা আমি বোঝাচ্ছি, ওয়েট। তারপরে it maintain MAC address। স্যার ওখানটা লেয়ার 2 কেন লিখলে স্যার উপরে? লেয়ার 2 আমি এটাই জন্য লিখেছি, ডেটা লিঙ্ক লেয়ার তো তোমার লেয়ার 2 হয় না বাবু। আচ্ছা, ফিজিক্যাল লেয়ার যদি লেয়ার 1 হয় তাহলে লেয়ার 2 তো তোমার কি হবে, ডেটা লিঙ্ক লেয়ার। একবার ওএসআই মডেল আবার দেখিয়ে দিচ্ছি। দেখো, যদি আমি ফিজিক্যাল লেয়ার যেটা 7 নম্বরের মধ্যে আছে, আমি বলেছিলাম না অ্যাজ পার দি নেটওয়ার্কিং নর্মস, ওটা তোমার লেয়ার 1 হয় তোমার ফিজিক্যাল লেয়ার। ঠিক আছে? যদি আমি ডেটাটা রিসিভ করি তাহলে আমার ফিজিক্যাল লেয়ার তোমার প্রথম লেয়ারটা হবে, আর যদি আমি ডেটাটা সেন্ড করি তাহলে ফিজিক্যাল লেয়ারটা তোমার লাস্ট লেয়ার হবে। রাইট? এই কনসেপ্টটা তো ক্লিয়ার? হ্যাঁ। সো এখানে দেখো ফিজিক্যাল লেয়ার যদি 1 লেয়ার হয় রিসিভ করার সময়, তাহলে ডেটা লিঙ্ক লেয়ার তোমার কি হবে,
লেয়ার 2 হবে, সেকেন্ড লেয়ার। সেকেন্ড লেয়ার হবে। ঠিক আছে, আমি একটা ইমেজ দিয়েছিলাম, ভিডিও আছে তোমাদের কাছে, সো ওই জায়গাতে গো উইথ দ্যাট। ওকে, একবার আরো যদি ঠিক লাগে তাহলে আছে। ভিডিওটা দেখে নেবে। আর অ্যাকর্ডিং টু দি নেটওয়ার্ক, কোন একটা ইন্টারভিউতে ও যদি জিজ্ঞাসা করে যে টেল মি এক্সপ্লেন মি দ্য লেয়ার 2 অফ ওএসআইএম, তোমার থেকে জিজ্ঞাসা করছে লেয়ার, সো সেই জায়গাতে তুমি ওকে বলবে না স্যার কোনটা, স্ট্যান্ডিংটা, রিসিভিংটা, ওই জায়গাতে মানে জিজ্ঞাসাই করবে না ওকে, ওরা অত শুনবে না। ও অ্যাজ পার দি নেটওয়ার্কিং নর্ম, লেয়ার 2 তোমার ডেটা লিঙ্ক লেয়ার। আর মানে হ্যাঁ, নেটওয়ার্কিং নর্মের মধ্যে কি হয়, উল্টো যায়, মানে নেটওয়ার্কিং মানে সব ইন্ডাস্ট্রিতে শিপটা ওরা, দেখায়। হ্যাঁ, শুধু রিসিভিং এর ব্যাপারটা হয়। ঠিক আছে তো? ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। সো এখানে চলো আরো চলে এসেছি সুইচের মধ্যে। ইট মেনটেন ম্যাক অ্যাড্রেস টেবল, ম্যাক অ্যাড্রেস টেবল। ঠিক আছে, ইট মেনটেন ম্যাক অ্যাড্রেস টেবল। এখানে কমা দিয়েছি, ইট ম্যাক অ্যাড্রেস টেবল, ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস টেবল, and ম্যাক টেবল contains two table, দুটো টেবিল থাকে ম্যাক টেবিলের ভিতরে, টু টেবিল। একটা হচ্ছে তোমার ম্যাক অ্যাড্রেস, সেকেন্ডটা হচ্ছে তোমার পোর্ট নাম্বার। সো দিস থিং ইউ উইল লার্ন, চিন্তা করার ব্যাপার নেই। ঠিক আছে, এই পয়েন্টটা ক্লিয়ার হলো। এখানে আমি নেই। সো এবার দেখো এখানে there are three types of switching. There are three types of switching: SWITCHING. There are three types of switching. তিন ধরনের সুইচ হয় তোমার সিসকোতে। একটা হচ্ছে তোমার কাট থ্রু, একটা হচ্ছে তোমার ফ্র্যাগমেন্ট ফ্রি, একটা হচ্ছে তোমার স্টোর অ্যান্ড ফরওয়ার্ড। ওকে, এই তিনটা সুইচিংটা আমি এক্সপ্লেন করছি। তার প্রথমে নর্মালি আমি এক্সপ্লেন করে দিয়ে সুইচ পার্টটা, মানে সুইচ জিনিসটা কি আছে। এই যে এই জিনিসটা বললাম, এটা লেয়ার 2 এর মধ্যে কাজ করে। ঠিক আছে স্যার, লেয়ার 2 এর মধ্যে কাজ করে। তারপরে এটা ফরওয়ার্ড ডেটা বাই ইউনিকাস, এই ইউনিকাস জিনিসটা বুঝিয়ে দিই। আচ্ছা, এটা বোঝানোর জন্য আমি একটু ওএসআই মডেলের হেল্প নিচ্ছি। ওকে, ডেটা লিঙ্ক লেয়ার দেখো এখানে আছে, আমি বললাম যে ইট ওয়ার্কস ইন লেয়ার 2 অফ ওএসআই মডেল which is data link layer. দেখো এখানে লেখা আছে না, সুইচ অ্যান্ড ব্রিজ আর ওয়ার্কিং ইজ দিস লেয়ার। ব্রিজ টাইপের একটা ডিভাইস আছে, হ্যাঁ। ওটাও তোমার এই লেয়ারের মধ্যে কাজ করে। ঠিক আছে, সো এই আর কি ইনফরমেশন আছে, দিস লেয়ার ইজ ডিল উইথ দ্য ম্যাক অ্যাড্রেস। দেখো এখানে বলে দিয়েছে এই লেয়ারের মধ্যে তোমার ম্যাক অ্যাড্রেস নিয়ে ব্যবহার হয়। ঠিক আছে, কাজ হয়। হ্যাঁ, যে প্যাকেটটা তোমার রাউটারের কাছ থেকে আসছে ওর উপরে তোমার সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা অ্যাড হয়ে যায়। তারপরে যেটা ডেটাটা তৈরি হয় ওটাকে আমরা ফ্রেম বলি। ঠিক আছে, আপাতত তোমরা বুঝে গেছো যে এই লেয়ারের মধ্যে তোমার ম্যাক অ্যাড্রেস কাজ করে। এবার চলো আমরা সিসকো প্যাকেট ট্রেসের মধ্যে যাই। এইখানে যা পিসিটা আছে, যে পিসিটা দাঁড়াই আমি এখানে যা পিসি আছে, এই পিসিটা তোমার যদি কোনো একটা ডেটা ফরওয়ার্ড করে, ঠিক আছে, সো এইখানে সুইচের মধ্যে আসবে, তারপরে রাউটারের মধ্যে যাবে ওই জিনিসটা। ওই কোয়েরিটা যখন আবার রিজলভ হতে আসবে, তাহলে ও সবাইকে ফরওয়ার্ড করবে না ওই সেম প্যাকেটটা, ও যার থেকে নিয়েছো ওকেই ফরওয়ার্ড করবে। কেন, এখানে সুইচের মধ্যে একটা টেকনোলজি আছে যে পিসির ম্যাক অ্যাড্রেসটা স্টোর করে নেয়। ওকে, সো সেটার জন্য একটা ইউনিকাস্ট বলি। ইউনিকাস্ট আমি এক্সপ্লেন করে দিচ্ছি, হোয়াট ইজ দিস ইউনিকাস্ট। ইউনিকাস্ট ইকুয়াল টু ওয়ান টু ওয়ান কমিউনিকেশন। ওকে, one to one communication.
Okay. ইনকাস্ট ডোমেন মানে কি হয়, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন। ওয়ান টু ওয়ান মানে যে থেকে ডেটাটা নিল, ওকেই ডেটাটা রাউটার থেকে যদি যখন ওর কোয়েরিটা রিজলভ হয়ে আসবে ওকেই ফরওয়ার্ড করবে, ওর ডেটাটা সবাইকে ফরওয়ার্ড করবে না। ফর এক্সাম্পল এখানে এটা তো আমি বললাম যে এটা ওয়ান টু ওয়ান কমিউনিকেশন সাপোর্ট করে, ব্রডকাস্ট করে না, এটা ইউনিকাস্ট করে। আর এখানে যা জিনিস ছিল কলিশন, যেটা হাবের মধ্যে ছিল, কলিশন হয়ে যায়, মানে ওটা কনফিউজ হয়ে যায় যে কাকে রিপ্লাই দেবে যদি একসাথে সবাইরা মানে কোনো একটা কোয়েরি জিজ্ঞাসা করে নেয়, যেটা আমি এক্সাম্পল বলেছিলাম যে 3-4টে কোশ্চেন একসাথে যদি জিজ্ঞাসা করে নাও আমার থেকে, তো ওই জায়গাতে 500 রিজেক্ট হয়ে যাচ্ছে। কি করবে আমি নেটওয়ার্কিং লেয়ারের মধ্যে অলরেডি আমি তোমাকে নেটওয়ার্কিং কি মধ্যে, এবার ওইখানে তো আলাদা আলাদা সেন্টারে আলাদা আলাদা পার্সোনালি এক্সপোর্ট, কেন আমি তো তোমাকে পার্সোনালি টেক্সট করতে পারি হোয়াটসঅ্যাপের মধ্যে। সো তোমার কোয়েরিটা কি ছিল সবাই এরা দেখতে পেয়েছে, বাট আমি কি ইট ইজ আ টাইপ অফ ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, আমি তোমাকে ওটা পার্সোনালি রিপ্লাই দিলাম। সো এটা একটা এক্সাম্পল বুঝি যে তোমাদেরকে বোঝা যাবে। এখানে সুইচ আছে, সুইচের মধ্যে কিরকম কাজ করতে হবে, কমান্ড কি মারতে হবে, মানে ও ম্যাক হাইফেন টেবল, আচ্ছা শো ম্যাক অ্যাড্রেস হবে, শো ম্যাক অ্যাড্রেস হাইফেন টেবল। দেখো এখানে কোনো ম্যাক অ্যাড্রেসে ইনফরমেশন নেই। তুমি বললেন যে স্যার আপনি বললেন যে সুইচটা স্যার আপনার ম্যাক অ্যাড্রেসটা স্যার আপনার রিস্টোর করে, মানে স্টোর করে নিজের ম্যাক অ্যাড্রেস টেবিলের মধ্যে, ঠিক আছে। সো এখানে আমি ম্যাক অ্যাড্রেস টেবিলের মধ্যে দুটো ইনফরমেশন থাকে, সেটাও বললাম, ম্যাক অ্যাড্রেস এন্ড পোর্ট নাম্বার। দেখো এখানে পোর্ট নাম্বারও আছে, পোর্ট নাম্বারও রিজার্ভ করে রাখবে। সো এটা এন্ট্রি কিরকম করে হবে চলো ওটা দেখিনি। সাপোজ করো আমি এই কম্পিউটারের মধ্যে কিছু একটা আইপি দিই, যেরকম আইপি দিচ্ছি আমি টেস্টিং এর জন্য, এখানে দিয়ে দিলাম 1। আইপি জিনিসটা কি, ওরা তোমাদের আইপি অ্যাড্রেস চ্যাপ্টার আছে, এটা পরে স্টার্ট হবে, তারপর তোমার বোঝা যাবে যে আইপি অ্যাড্রেস কি হয় আর আমরা কেন দিই আর কোন আইপিটা অ্যাড্রেস দিতে হয় আমাদের। এই আইপি অ্যাড্রেস আমি ম্যাক অ্যাড্রেস টেবিলটা কখন জেনারেট হবে, যখন কোনো কম্পিউটারটা কোনো একটা প্যাকেটটা ফরওয়ার্ড করবে সুইচ করে। এবার প্যাকেট ফরওয়ার্ড করার জন্য কি লাগে, তোমার আইপি অ্যাড্রেস লাগে, যে তুমি প্রচুর একটা ইন্টারনেটের মধ্যে জিজ্ঞাসা করতে চাইছো, সেই জায়গায় তোমার কাছে ইন্টারনেটই না থাকে বা নেটওয়ার্কই না থাকে, আইপি অ্যাড্রেস না থাকে, তো সেই জায়গাতে তোমার কি প্যাকেটটা সেন্ড হবে, হবে না, ঠিক আছে। সেটা জন্য আমি আইপিটা দিয়ে দিলাম। এবার আমি কি করব, পিং করব এই পিসির সাথে থেকে এই পিসিটা আমি পিং করব, যেটা আমরা ওএস এর মধ্যে অলরেডি প্র্যাকটিক্যাল করেছিলাম, ঠিক আছে। সো আমি এক কাজ করছি, এর সাথে এর পিঙ্গিং করছি আমরা। চলো PC4 টু PC7, এটা PC4 হচ্ছে, এটা PC7 লেখা আছে নাম। এর সাথে আমি যাচ্ছি, কমান্ড প্রম্পট করলাম কম্পিউটারের মধ্যে, এবার এখানে পিং কমান্ড লিখছি, পিং কমান্ড দিয়ে কমিউনিকেশন চেক হয়। সো PC4 এর আইপি অ্যাড্রেসটা 10.0.0.5 আছে, সো আমি PC4 এর মধ্যে আমি আছি, আর PC7 থেকে পিং করতে হবে, PC7 এর আইপি অ্যাড্রেসটা 10.0.0.5 আছে, সো এখানে 5 দিয়ে দিলাম। সো পিং কমান্ড আমি এখানে যদি মারি, যদি ওর আমার সাথে নেটওয়ার্কের মধ্যে থাকে তাহলে পিং করবে, পিন হবে। হ্যাঁ। সো একটাই আইপি অ্যাড্রেস আমি সেম দিচ্ছি, একটা নেটওয়ার্কের মধ্যেই আছে আর সুইচের মধ্যেই কানেক্টেড আছে, সো এটা পিং করা উচিত। এবার দেখো পিঙ্গিং হচ্ছে, রিপ্লাই আসছে, রিপ্লাই আসছে, মানে এখানে বলছে 0% লস, 4টে প্যাকেট সেন্ড হলো, 4টে প্যাকেট রিসিভ হয়েছে, সো এটা 0% লস। লেখা আছে প্যাকেট সেন্ড। এই জায়গাতে এবার আমি সুইচের মধ্যে যাব, এখনই আমরা চেক করেছিলাম ওইখানে ম্যাক অ্যাড্রেস টেবিলের মধ্যে কিচ্ছু ছিল না, রাইট। এর আমি ওই সেম কমান্ডটা মারবো, এইবার দেখো 4টে পিসির ম্যাক অ্যাড্রেস স্টোর হয়ে গেছে। আমি পিং করেছিলাম শুধু এই পিসি থেকে
সরি, আমি পিং করেছিলাম এই পিসি থেকে এই পিসি, কিন্তু আমার 4টে ম্যাক অ্যাড্রেসে স্টোর হয়ে গেছে। কিরকম স্যার? আপনি যদি প্যাকেটটা ফরওয়ার্ড হয়েছে, মানে সুইচ যেখান থেকে প্যাকেটটা ফরওয়ার্ড হবে, ও কি করবে, ওর ম্যাক অ্যাড্রেসে স্টোর করে নেবে। সো অ্যাজ পার মাই প্র্যাকটিক্যাল, এখানে তোমার এই PC4 এন্ড PC7 এর ম্যাক অ্যাড্রেসটা স্টোর করা উচিত আছে। বাট এদেরও মানে ম্যাক অ্যাড্রেসটা কিরকম করে স্টোর হবে স্যার? মানে এটা একটা লজিক্যাল কোশ্চেন আছে, রাইট? সো এখানেও মানে এদেরও ম্যাক অ্যাড্রেস জেনে নিয়েছে, এরা তো কোনো একটা প্যাকেট ফরওয়ার্ড করিনি, আর আমরা তো এদের সাথে পিংও করিনি, আমরা তো শুধু প্যাকেট পাঠিয়েছিলাম 4টে এখান থেকে এখানে, রাইট? হ্যাঁ সো এদের হ্যাঁ স্যার দুজনের হ্যাঁ। ম্যাক অ্যাড্রেসটা স্টোর হওয়া উচিত। সো এই 4টে ম্যাক অ্যাড্রেসটা কিরকম অটোমেটিক্যালি স্টোর হয়ে গেল? তুমি স্যার একটাই যখন, নেটওয়ার্কে আছে বলে। হ্যাঁ একটা নেটওয়ার্ক আছে, ঠিক আছে, ওটা ইট ইজ নট দ্য এক্স্যাক্টলি দ্য রিয়েল রিজন। এখানে হচ্ছে ব্যাপারটা এটাই যে সুইচ কি করে না, সুইচ তোমার ডেটা ফরওয়ার্ড করে তোমার ইউনিকাস দিয়ে, ঠিক আছে? বাট সাপোজ করো আমি 4টে বা এখানে সুইচের মধ্যে ম্যাক্সিমাম পোর্ট তোমার 24টা আছে, ফিজিক্যালের মধ্যে দেখো 24টা পোর্ট থাকে, বড় করে দিচ্ছে, 24টা পোর্ট থাকে, দেখো 1 থেকে 24, আচ্ছা। ঠিক আছে? তো ওই ভেবে নাও হ্যাঁ 24টা কম্পিউটার ওর কাছে লাগানো আছে ম্যাক্সিমাম। সো ওই জায়গাতে আহ, কোন কম্পিউটারে কি ম্যাক অ্যাড্রেস আছে ওটা জানার জন্য না, সুইচ কি করে, একবার তোমার ব্রডকাস্ট করে। ভালো রকম শুনবে এই জিনিসটা, সুইচে তোমার ব্রডকাস্ট করে কিসের জন্য স্যার? পোর্টটা জানার জন্য ব্রডকাস্ট। আমি এখানে লিখে দিচ্ছি সুইচ, SWITCH, সুইচ ব্রডকাস্ট, সুইচ broadcasting to know the connected devices at the starting packet মানে এটাই হলো, ভেবে নাও আমি যে নেটওয়ার্কটা বানিয়েছি ওই নেটওয়ার্কের মধ্যে, এক মিনিট এখানে নিয়ে আসছি এই লাইনটা, ঠিক আছে? আমি যে নেটওয়ার্ক তৈরি করলাম এই নেটওয়ার্কের মধ্যে এবার তো মানে এদেরকে মানে পিসি মানে সুইচটা চিনতো না, শুধু কানেক্টেড আছে, বাট এদের ম্যাক অ্যাড্রেসটা কখন স্টোর করবে, যখন এদের থেকে প্যাকেটটা বেরোবে। সো এই 4টে ডিভাইস স্টোর আছে, এই 4টে থেকে একটাও ম্যাক অ্যাড্রেসটা তোমার স্টার্টিং মধ্যে ছিল না। সো আমি কি করলাম, আইপি দিয়ে দিলাম তোমার কম্পিউটারে, আর আইপি দেওয়ার পর ওটাকে পিং করলাম। যখন পিং করতে আমি যাব, তো সেই জায়গাতে কি হবে, সুইচ দেখবি যে কোনো একটা প্যাকেট আসছে আমার কাছে, কোনো একটা ডেস্টিনেশন কম্পিউটারটাকে সেন্ড করার জন্য। সুইচ কি করবে না, একটা তোমার একটা ব্ল্যাঙ্ক প্যাকেটটা নিজের কাছ থেকে, ওর সবাই মানে ওর কাছে টোটাল কত পোর্ট আছে, 24 পোর্ট আছে, ঠিক আছে? তো তো এখানে তো আমি 4টে পিসি 24। লাগিয়েছি, হ্যাঁ এখানে তো তোমার আমি 4টে পিসি লাগিয়েছি, বাট সুইচ কি করবে, ওইখান থেকে 24টা পোর্টের মধ্যে ব্রডকাস্ট প্যাকেটটা সেন্ড করবে। ব্রডকাস্ট প্যাকেট কিসের জন্য সেন্ড করছে স্যার ওটা? আচ্ছা ওয়ান টু ওয়াল, ওটা তোমার কোন কোন পিসি কানেক্টেড আছে ওর কোন কোন পোর্টের মধ্যে, আর ওদের ম্যাক অ্যাড্রেসটা কি সেটা জানার জন্য ও তোমার ব্রডকাস্ট প্যাকেটটা সেন্ড করে। সো ওই প্যাকেটটা যখন ওরা রিসিভ করবে, যে যত ডিভাইসগুলো রিসিভ করবে, সো ভেবে নাও 24টা পোর্ট আছে, এখানে আমি 4টে পিসি লাগিয়েছি। সো 24-এর মধ্যে তোমার শুধু 4টে প্যাকেটটা রিসিভ করতে পারে পিসিরা। কেন? ওই 4টে পিসিটা আমরা কানেক্ট করেছি সুইচের মধ্যে, ঠিক আছে? তো 4টে পিসি প্যাকেটটা যখন রিসিভ করবে প্যাকেটটা, তো ওই জায়গাটা ও বেরিয়ে যাবে, আচ্ছা এই প্যাকেটটা রিসিভ করলে এ কি আছে ভাই, দেখি তো এর ছবিটা, তো বুঝে যাবে যে এর ম্যাক অ্যাড্রেসটা কি, ওর ম্যাক অ্যাড্রেস। সো ওই প্যাকেটটা কখন ছাড়লো স্যার, এটা তো স্টার্টিং এর মধ্যে ছাড়েনি, আমরা যখন ম্যাক অ্যাড্রেস হাইফেন টেবিল কমান্ডটা মেরেছিলাম স্টার্টিং ওই সময় তো ছাড়েনি। দেখো এই কমান্ডটা যখন আমরা মেরেছিলাম, এই ওই হ্যাঁ সময় তো এখানে starting কিছু ওই। ইনফরমেশন ছিল না। কেন? ওই সময় তোমার সুইচটা তোমার ব্ল্যাঙ্ক প্যাকেটটা ছাড়েনি, ঠিক আছে? বাট হুম যখন তুমি কোনো একটা পিং করার চেষ্টা করো, তুমি কোনো একটা নেটওয়ার্কের মধ্যে, তো তোমাকে তো সুইচ চেনে না, তুমি ওর সাথে কানেক্টেড আছে কিন্তু সুইচ তোমাকে চেনে না। সো চেনার জন্য কি করবি, কোনো একটা ব্ল্যাঙ্ক প্যাকেট নিয়ে ব্রডকাস্ট সেন্ড করবে, ব্রডকাস্ট টু নো ইচ এন্ড এভরি ক্লায়েন্ট, ইচ এন্ড এভরি কানেক্টেড ক্লায়েন্ট যে ওর সাথে কানেক্টেড আছে। 24 পোর্টের মধ্যে সেন্ড করবে, ওর মধ্যে যা যা কানেক্টেড আছে শুধু একটাই পোর্টই, মানে একটা কম্পিউটার যদি কানেক্টেড থাকে তাহলে ওকেও ধরে নেবে, আচ্ছা ঠিক আছে 24-এর মধ্যে একটা কম্পিউটার কানেক্টেড আছে। তো এখানে 4টে ছিল, সো সেটার জন্য 4টেকে ধরে নিয়েছে ম্যাক অ্যাড্রেস থেকে।
ঠিক আছে, ওই প্যাকেটের হেল্প থেকে ব্ল্যাঙ্ক প্যাকেট, যেটাকে আমরা ব্রডকাস্ট প্যাকেট বলি, ওটা সেন্ড করে। সো ওদের যা যা পোর্টের মধ্যে, যে পোর্টের মধ্যে ও মানে যে কম্পিউটারটা লাগানো আছে, ওদের ম্যাক অ্যাড্রেসটা ওই পোর্টের মধ্যে স্টোর করে দেবে। ঠিক আছে, সো সেটাই পিং হুম করা প্রথমে ওই অপারেশনটা হলো, যেটা ওয়ান টু অল প্যাকেটটা সেন্ড হয় ব্রডকাস্টে। তো সেটা দিয়ে পুরো ম্যাক হ্যাঁ অ্যাড্রেসটা স্টোর করে নিয়ে নেবে। ঠিক স্টোর আছে, হয়ে গেল। বাট একটা হুম জিনিস মাথায় রাখবে, যে এই যা ব্রডকাস্ট করলো এখানে, যেটা আমি লিখেছি তোমাদেরকে, এই যে এই যে এই জিনিসটা করলাম, তো এই যে ব্রডকাস্টিং করলো, এটা তোমার ডেটাটা ফরওয়ার্ড করার জন্য নেই, মানে কোন পোর্টের মধ্যে কে কে কানেক্টেড আছে সেটাকে মানে জানার জন্য এই ব্রডকাস্টিংটা করলো। ঠিক আছে, এ তোমার ডেটা হ্যাঁ ফরওয়ার্ডিং করে তোমার ইউনিকাস দিয়ে, এটা তোমার চেঞ্জ হবে না। কিন্তু সুইচ স্টার্টিং এর মধ্যে একবার ব্রডকাস্ট করে, যখন কোন একটা ক্লায়েন্টটাকে ও জানতে চাইবে, মানে ওর ম্যাক অ্যাড্রেস যদি নিজের সুইচের মধ্যে স্টোর করতে চায়, ম্যাক অ্যাড্রেস টেবিলটা বানাতে চায়, তো সেটার জন্য কি করে, তোমার একটা ব্রডকাস্টিং একটা করে। ব্রডকাস্ট পাঠায়, হ্যাঁ। হ্যাঁ, ব্রডকাস্টিং প্যাকেটটা সেন্ড করে টু নো দ্য কানেক্টেড ডিভাইস, যে কানেক্টেড আছে ওর সাথে। ঠিক আছে, বাট হাবের মধ্যে এরকম কিছু নেই, ওর কাছে শুধু ব্রডকাস্ট প্যাকেটই আছে, আর ও ব্রডকাস্ট দিয়েই তোমার ডেটাটা ফরওয়ার্ড করে ওয়ান টু ওয়ান। ঠিক আছে, এর কাছে শুধু হুম ব্রডকাস্টিং, মানে কেউ যদি জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ সুইচ, তুমি বলবে যে ইট ইজ দ্য ওয়ার্ক ইন লেয়ার টু অফ ওএসআই মডেল ডেটা লিঙ্ক লেয়ার, যেটা হলো। তারপরে তুমি বলবে ইট ক্রিয়েট ম্যাক অ্যাড্রেস টেবিল, ঠিক আছে, যেটা আমি অলরেডি ওইখানে লিখেছি। আর তারপরে বলবে যে ইট ফরওয়ার্ড ডেটা বাই ইউনিকাস্ট। যদি তোমাকে ইন্টারভিউয়ার কনফিউজ করে যে ওটা সুইচ কি তোমার ব্রডকাস্টিং করে না, তাহলে তুমি সেই জায়গাতে বলবে নো স্যার, ইট ইজ অলসো পারফর্মিং ব্রডকাস্ট, বাট অনলি দ্য সিঙ্গল টাইম when the switch gets on, and to know the entire computer which is connected with it, মানে ও যা যার সাথে কম্পিউটার পোর্টের মধ্যে কানেক্ট আছে, যারা কম্পিউটারটা, ওদেরকে চেনার হ্যাঁ জন্য শুধু একবার স্টার্টিং এর মধ্যে ব্রডকাস্ট করে। আফটার দ্যাট যখন ওর ম্যাক অ্যাড্রেসটা স্টোর করে নেবে নিজের ম্যাক অ্যাড্রেস টেবিলের মধ্যে, তারপর সে ব্রডকাস্টিংটা করে না, ডেটা ফরওয়ার্ড করে আপনার ইউনিকাস্ট দিয়েই। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। চলো, সো এখানে এবার সুইচের যা যা জিনিসটা আছে ওটা আমরা লিখি। এটা সুইচিং ছিল, ঠিক আছে, সুইচিং জিনিসটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবার সুইচিং এর মধ্যে কত ধরনের সুইচ হয় সেটা পেন্ডিং আছে। আচ্ছা, এখানে আমি দেয়ার আর 3 টাইপস অফ সুইচ আমি বলেছি তোমাদেরকে, কাট থ্রু, ফ্র্যাগমেন্ট ফ্রি, এগুলো সুইচের নাম আছে, ঠিক আছে, অ্যান্ড স্টোর অ্যান্ড ফরওয়ার্ড। সো চলো ইচ অ্যান্ড এভরি সুইচের ভিতরে ওদের ডেফিনেশনটা লিখি। কাট থ্রু সুইচ কি আছে? These types of, this is the fastest switch, SWI. This is the fastest switching method where switch only way for the destination. This is only way for the destination MAC address. Destination MAC address to be received. To be received. এখানে কমা দেবো, where লিখবো না, এটা when হবে, when it get when it get that information, for information it allow the entire frame to pass। আচ্ছা, এখান থেকে এই লাইনটা অনেক বড় হয়ে গেছে, সো এই জায়গাটা এটাকে ইন্টারমিডিয়েট ছোট করব।
so cuts to switch definition এটা আছে এবার ফ্র্যাগমেন্ট এটা কি হবে স্যার আমি স্টেপ বাই স্টেপ করে তোমাদেরকে এক্সপ্লেন করছি প্রথমে ডেফিনিশন লিখে নিই আচ্ছা এই কি নাম আছে আমি মিউট করছি একটু ঠিক আছে হ্যাঁ স্যার হ্যালো হ্যাঁ স্যার ঠিক আছে স্যার এবার আনমিউট করে দিই ওই মিক্সারের মধ্যে কাজ হচ্ছে তো বাড়িতে সেটা যেটা মিউট করে দিচ্ছি আচ্ছা in this type of switching fragmentary এটা কি in this type of switching switch LWI ECS switch check switch checks the first 64-bit frame for error. If it is error free, then if it is error free, then it allow the entire frame to pass. One five five one five zero five the size of normal frame. এটা হয়ে গেল এবার কাটথ্রু আমি লিখে দিয়েছি ফ্র্যাগমেন্টে লিখে দিয়েছি এবার স্টোর এন্ড ফরওয়ার্ড উই হ্যাভ টু এক্সপ্লেন স্টোর এন্ড ফরওয়ার্ড টাইপ করে দিই in this method this switching method switch store the entire frame into its buffer and check it for error. If it is if the entire frame is error free, if that frame is error free, then it allows it to pass it gives the security. It gives the security, but slow in processing.
এবার আমি এই জিনিসটা পুরো এক্সপ্লেন করছি তোমাদেরকে। সুইচিং মানে এই যে তিনটে টাইপের সুইচিংটা আমি যেটা লিখলাম, হোয়াট আর দিস, ঠিক আছে, কি বলতে কাট থ্রু সুইচ। স্যার কাট থ্রু আপনি তিন ধরনের সুইচ বলেছেন, সো কাট থ্রু সুইচটা কি সুইচ আছে স্যার? In this fastest switching method, where the switch only wait for the destination MAC address to be received, when it get that information, it allows the entire frame to pass. মানে এখানে এটা হচ্ছে এই যে সুইচ আছে, এটা অনেক ফাস্টিং কাজ করে, অনেক ফাস্ট কাজ করে, ঠিক আছে। এখানে হয় কি, মানে আমি বললাম না, মানে ফ্রেম যেটা সুইচ থেকে ফরওয়ার্ড হয়, ওইখানে কি হয়, সোর্স অ্যান্ড ডেস্টিনেশন অ্যাড্রেসটা অ্যাড হয়ে যায় তোমার প্যাকেটের উপরে, ঠিক আছে, তারপরে ওটা ফ্রেম তৈরি হয়ে যায়। সো যখন ও প্যাকেট পেয়ে যাবে, সোর্স ম্যাক অ্যাড্রেস তো সুইচ তো জানে যে কোথায় থেকে এই ডেটাটা সেন্ড হচ্ছে, বাট ওই ডেটাটা কোথায় যাবে, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসে যদি ও পেয়ে যাবে টু বি রিসিভ, তাহলে ও পুরো এন্টায়ার ফ্রেমটাকে ট্রান্সফার ওই করে দেবে। ম্যাক অ্যাড্রেস পাঠিয়ে দেবে। হ্যাঁ, ম্যাক মানে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস পাওয়ার পর তারপরে ও পুরো ফ্রেমটাকেও পাঠিয়ে দেবে, ঠিক আছে। কাট থ্রু সুইচ ওটাকে বলে। মানে এটা তোমার ফাস্টেস্ট সুইচিং মেথড আছে, মানে অনেক ফাস্ট কাজ করে এই সুইচটা, কাট থ্রু সুইচ। এবার ফ্র্যাগমেন্ট ফ্রি। ফ্র্যাগমেন্ট ফ্রি কি আছে? ইন দিস টাইপ অফ সুইচিং, সুইচ চেঞ্জ দ্য ফার্স্ট 64 বিট এরর। মানে এই যে সুইচ আছে, যে এর কাছে যা ফ্রেম তৈরি হবে, ওকে বা ফ্রেম তৈরি হবে বা ফ্রেম ওর কাছে এসছে নেটওয়ার্ক থেকে, ঠিক আছে, তো ওইখানে কি হবে, 64 বিটের এররের জন্য চেক করবে যে কোনো এরর তো নেই ওই প্যাকেটের মধ্যে বা ওই ডেটার মধ্যে, কোনো আইপি অ্যাড্রেসে ভুলভাল নেই, কোনো ডেটার মধ্যে তোমার কোনো ভাইরাস ফাইল বা কিছু একটা হোল ফোল তো নেই, তো সেটাও চেক করবে কোনো একটা প্রবলেম তো নেই ওই ফ্রেমের মধ্যে যা তুমি ডেটাটা পাস করতে চাইছো সুইচ থেকে। সো ওটাকে 64 বিট এরর একটা টেকনোলজি আছে, ওটাকে সুইচ নিজেদের মধ্যে চেক করবে। তারপরে ইফ ইট ইজ এরর ফ্রি দেন ইট অ্যালাউ দ্য এন্টায়ার ফ্রেম টু পাস। মানে যদি ওটা এরর ফ্রি হয়, তারপরে কি করবে, ও পুরো ফ্রেমটাকে পাস করে দেবে, অ্যালাউ করে দেবে যে ভাই তুই বেরিয়ে যায় এবার, ঠিক আছে। এবার দেখো, একটা ফ্রেমের যেটা তৈরি হচ্ছে যে ফ্রেম, ওই ফ্রেমের ডেটার নর্মাল সাইজটা কি হয়, নর্মাল সাইজটা এটা আছে, সাইজ অফ নর্মাল সাইজ অফ ফ্রেম। এবার তো এখন আমি এটা তো অনেক পুরনো করাচ্ছি, একবার দেখি নতুন সাইজটা কি আছে, গুগলের মধ্যে চেক করো, মানে ওটা চেঞ্জ হয়, আপডেট হয়, ঠিক আছে। what what is the normal size of frame? What is the average frame of Cisco switch? Cisco switch. Frame size measured on maximum length depending on the technology. From frame size 800, frame 64 bit by CRC, the maximum size of এত বাইট বলছে না, এটা ভুল ভাল দেখাচ্ছে। তাহলে ও কি করবে, জাস্ট but it is showing us তো এর মধ্যে যে একটা তোমার সুইচের চেকিং টেকনোলজি আছে যেটাকে বলা যায় সিআরসি, সিআরসি which is equal to cycle redundant cycle redundant check। এর কাজ কি আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। হোয়াট ইজ দিস সাইকেল রিডান্ডেন্ট চেক? এটা এক টাইপ অফ তোমার এরর, তোমার সুইচের মধ্যে যা ফ্রেম থাকে না, ওটাকে মানে করা, এটা হচ্ছে তোমাদের আর যে যে এই ভিডিওটা দেখবে ওদেরও হোমওয়ার্ক থাকবে এটা। চলো এবার including
চলো প্রেম, এবার মিডিয়া এন্ড করছি, এবার ভিডিওটা কনভার্ট হতে দাও, তারপর তোমাকে পাঠাচ্ছি। ওকে, হ্যালো, ঠিক আছে। হ্যাঁ, কোনো কোয়েরি আছে প্রেম? না স্যার আজকে নেই কোনো। ঠিক আছে, ভিডিওটাকে ভালো রকম একবার রিপিট করে দেখে নেবে, আর ওএসআই মডেলটা ভালো রকম একবার করে দেখে নাও। সো আমি বারবার প্যাকেট বারবার ফ্রেম গুলো নিয়ে কথা বলছি। সো ফ্রেম তোমার ডেটা লিঙ্কের লেয়ারে থাকে, সেটার জন্য সুইচের মধ্যে ফ্রেম নিয়ে কথা হচ্ছে। প্যাকেট তোমার রাউটার মধ্যে থাকে, সেটার জন্য রাউটার নিয়ে কথা হচ্ছে। সো দিস কনসেপ্ট শুড বি ক্লিয়ার। ওকে, সো ওটা একবার রিভাইজ করে নেবে, সেটার জন্য আমি ভিডিও বানিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে জুমের মধ্যেই ক্লাস করাবো, যে ভিডিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, হ্যালো।